ये क्या हो रहा है? हम कहाँ हैं मॉम? টাইম টেবিলের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু আজকের ওয়েব সিরিজটা টাইম টেবিলের দুর্দান্ত সিরিজ, যেখানে প্রত্যেকটা মুহূর্তে টান টান অ্যাডভেঞ্চার আছে। মানুষ কি করে বর্তমান থেকে 10,000 বছর আগের অতীতকালে চলে আসে, আর তারপর 1988 সাল। কিন্তু কয়েকজন দুর্ভাগ্যক্রমে সেই টাইম টেবিলে আটকে যায়, আর তারপর তাদের সাথে যা হয় সেটা কল্পনার বাইরে, যার কারণে তাদের একের পর এক বিপদের সম্মুখীন হতে হয়। কিন্তু কি হয়েছিল? আদৌ কি তারা বর্তমানে ফিরতে পেরেছিল? এই ওয়েব সিরিজের 3টে পার্ট আছে, তাই আমি প্রথম পার্ট এক্সপ্লেন করে দিয়েছি যাতে বুঝতে অসুবিধা না হয়। একটা সেরা টাইম টেবিল অ্যাডভেঞ্চার ওয়েব সিরিজ। হ্যালো, তোমরা দেখছো এভিআর এক্সপ্লেইনড। আজকের ওয়েব সিরিজ লেবেরিয়া। শুরুতে দেখা যায় লস অ্যাঞ্জেলস শহর। প্রতিদিনের মতো সবাই নিজেদের জীবনযাত্রা করছিল। এরপর এদের দেখা যায় ইভ, লিজি, জশ। তবে তারা গাড়ি করে জশকে অ্যাডমিশন করতে যাচ্ছিল, কিন্তু তারা জানতো না একটু পর তাদের সাথে কি হতে চলেছে। হঠাৎই আশেপাশের পরিবেশ খারাপ হতে শুরু করে, আর দেখা যায় রাস্তায় ফাটল ধরছে, যেটা দেখে ইভ ভয় পেয়ে যায়। তখনই হঠাৎ করে রাস্তা ধসে পড়ে, যার কারণে আশেপাশে গাড়ি ঘোড়া লোকজন সেই গর্তে পড়ে যায়। মুহূর্তের মধ্যে পরিবেশ খুব খারাপ অবস্থা হয়ে যায়। লোকেরা যে যার মতো জানপান বাঁচিয়ে পালিয়ে যাচ্ছিল। ইভ তার সন্তানদের বাঁচাতে কোনো মতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে হঠাৎ যশ একটা বাচ্চা মেয়েকে সাহায্য করতে যায়, যার কারণে যশ পিছনে পড়ে যায়। ইভ যশকে সাহায্য করতে আসলে দেখা যায় যশ সেই গর্তে পড়ে যায়, এবং ইভ সেও সেই গর্তে ধসে পড়ে। তখনই লিজি কোনো মতে তার মাকে ধরে নেয়, কিন্তু ইভ লিজিকে বলে তোমাকে যেতে হবে, নাহলে তুমিও মারা পড়বে। এরপর ইভ সেই গর্তে পড়ে যায়, আর বাধ্য হয়ে লিজিকে পালিয়ে আসতে হয়। একটি পর দেখা যায় স্বদেশের জায়গায় বড় একটা ব্ল্যাক হোল তৈরি হয়েছে। দৃশ্য পাল্টায়, এই লোকটাকে দেখা যায় যার নাম গ্যাভিন। সে এয়ার পাইলট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার চাকরি চলে যায়, তাই সে এখানে চাকরির খোঁজে আসে। এর মধ্যে খবরে দেখা যায় লস অ্যাঞ্জেলস শহরে বড় একটা ব্ল্যাক হোল তৈরি হয়েছে, যেখানে বহু মানুষ সেই ব্ল্যাক হোলে আটকা পড়ে গেছে। তখনই গ্যাভিনকে লিজি ফোন করে, আর সে সবটা জানায়, যে জন্য গ্যাভিন সেখান থেকে বেরিয়ে লিজির কাছে ছুটে আসে। ঠিক তখনই সে ব্ল্যাক হোল থেকে অদ্ভুত কিছু পাখি বেরিয়ে আসে, যারা এই দুনিয়ায় নয়। একটা অবাক ব্যাপার। তারপর রেস্কিউ টিম সে ব্ল্যাক হোলের চারপাশে ব্লক করে দেয়, যাতে কেউ সেখানে না আসতে পারে। ওদিকে হঠাৎ ইভ জ্ঞান ফিরে পায়। সে দেখে সে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে, এবং আকাশে একটা লাইট দেখা যায়। ইভ কিছু বুঝতে পারে না, একটা অদ্ভুত ব্যাপার। এমনকি সেখানে মোবাইলের নেটওয়ার্কও নেই। তাই ইভ যশকে খোঁজ করতে বেরিয়ে পড়ে। ইভ সামনে একটা লোককে দেখতে পায়, যার নাম টাই। তবে তারা পাশে জঙ্গলের মাঝে ধোঁয়া দেখতে পায়, তাই ইভ সেখানে যায়। দেখা যায় সেখানে শহরের সব বাকি লোকেরা আছে। কোনো মতে ইভ যশকে খুঁজে পায়, তবে কেউ বলতে পারে না এখানে তারা কি করে এলো। সুতরাং তারা একটা জিনিসই বুঝতে পারে, যে তারা গর্তে পড়ার পর সেই লাইট দিয়ে তাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে। তাদের মধ্যে সকল ধরনের লোকেরা ছিল, যেমন পুলিশ, ডাক্তার, সায়েন্টিস্ট, সবকিছু। এ ম্যারিবেথ, সে পুলিশ। এ স্যাম, সার্জেন্ট ডাক্তার। এ রাইলি, স্যামের মেয়ে। আর এ টাই, সাইকোলজিক্যাল মানুষ, যে মানুষদের মন আকৃষ্ট করতে পারে। আর এ স্কট, ইত্যাদি। এখানে স্যাম তাদের লিডার হয়ে গাইড করে, যেমন তারা কি করে সার্ভাইভ করবে। প্রথমে তাদের সব খাবার দাবার একত্রে করতে হবে, আর তারপর বাকি সব। যে জন্য সবাই যে যার মতো কাজ করতে লেগে পড়ে। তবে রাইলি আর স্কট একটা গাড়িতে ড্রাগস খুঁজে পায়, যেটা দেখে তারা অবাক হয়ে যায়। এর কারণ তারা বুঝতে পারে এখানেও কোনো ড্রাগসের লিডার আছে, তাই সাবধানে থাকতে হবে। কিন্তু হঠাৎ এক জঙ্গলি পশু ইভ আর যশকে আক্রমণ করতে আসে। কোনো মতে ইভ যশকে নিয়ে পালিয়ে আসে। এরই মধ্যেই আরো একটা জঙ্গলি পশু সেখানে চলে আসে এবং রাইলিকে আক্রমণ করতে যায়। কোনো মতে রাইলি গাড়ির নিচে লুকিয়ে পড়ে। দুর্ভাগ্যবশত একজনকে আক্রমণ করে নিয়ে যায়, কিন্তু জঙ্গলি পশুটা যশকে হামলা করে। ঠিক তখনই টাই তাদের বাঁচিয়ে নেয়। তবে জঙ্গলি পশুর আক্রমণে যশ গুরুতর আঘাত পায়, তাই যশকে সুরক্ষিত রাখতে বাসে নিয়ে আসা হয়। এরপর যশকে কোনো মতে ট্রিটমেন্ট করা হয়। অন্যদিকে ডক্টর নেথানকে দেখা যায়, যে হোমল্যান্ড সিকিউরিটির চিফ সায়েন্টিস্ট। তিনি বলেন লেবেরিয়া শহরে ব্ল্যাক হোল তৈরি হয়েছে, যার দৈর্ঘ্য 20,000 ফিট, যেটা প্রাকৃতিক বিপর্যয় ছিল। তবে এখনো জানতে পারেনি কতগুলো মানুষ সেই ব্ল্যাক হোলে আটকা পড়েছে। সুতরাং তারা মনে করে যারা সেই ব্ল্যাক হোলে আটকা পড়েছে সবাই মারা গেছে। তাই সঠিক তদন্তের জন্য নতুন একটা মিশন করা হবে, যে জন্য সেখানে এই লোকটাকে দেখা যায়, যার নাম অ্যাডাম, যে একজন চিফ সায়েন্টিস্ট। তবে সরকার থেকে সেই ব্ল্যাক হোলে
ড্রোন পাঠানো হয়েছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, ব্ল্যাক হোলের ভেতরে একটা লাইট দেখা যায়। ডক্টর নেথান জানায় এরকম লাইট এর আগেও দেখতে পাওয়া গিয়েছিল, তবে ড্রোনটা লাইটের কাছে আসতেই সিগন্যাল নষ্ট হয়ে যায়, যার কারণে সেই ড্রোনটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। লিজে এদিকে তার মা আর ভাইকে হারিয়ে প্রচন্ড ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না এখন সে কি করবে, তাই গ্যাভিন তাকে শান্ত করায়। কিন্তু হঠাৎ গ্যাভিন একটা ভিজেন্স দেখতে পায়, যেখানে ইভ আর তার ছেলে জশ ছিল। গ্যাভিন লিজিকে বলে ইভ আর জশ বেঁচে আছে, আর একটু আগে যে পাখিদের দেখতে পাওয়া গিয়েছিল সেই পাখিরা সেই জায়গার। কিন্তু লিজে এটা বিশ্বাস করতে চায় না। গ্যাভিন বলে সময়ের সাথে সব বুঝতে পারবে, তবে একটা প্রশ্ন আসতে পারে, গ্যাভিন হঠাৎ কি করে ইভদের দেখতে পেল? আসলে গ্যাভিন এক অ্যাক্সিডেন্টের কারণে সে ভিন্ন এক জায়গার দৃশ্য দেখতে পেত, কিন্তু কেন সেটা শেষের দিকে জানতে পারবো। তাই গ্যাভিন ডক্টর নেথানকে জানায় ইভ আর জশ ব্ল্যাক হোলে পড়ে গেছে এবং তারা সবাই সেখানে বেঁচে আছে, যেটা তারা বিশ্বাস করতে চায় না। গ্যাভিন বলে সে নিচে তাদের ড্রোনটা দেখেছে, আর সেই ড্রোনটা তাদের সেখানেই আছে, যেটা শুনে ডক্টর নেথান অবাক হয়ে যায়। তবে তারা জানায় এই মুহূর্তে সাহায্য করতে পারবে না, তাই সেখান থেকে তারা চলে যায়। এরপর গ্যাভিন বাড়ি ফিরে আসে আর সে ইভের ছবিটা বের করে, যেখানে একটা হাতের চিহ্ন ছিল। আসলে গ্যাভিন ভিজেন্সের মাধ্যমে সেই পাথরের পাশে ইভকে দেখেছিল, তাই সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সেই পাথরের কাছে গিয়ে খোদাই করে। তবে সেই সময় লিজি সেখানে চলে আসে। সে গ্যাভিনকে বলে বাবা, তোমার এইসব ভুল ধারণা। কিন্তু গ্যাভিন লিজিকে তার মায়ের এনগেজমেন্ট রিংটা দেয়, যেটা এখান থেকে পাওয়া গেছে। লিজি অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব? আসলে ইভ সেই রিংটা পড়েছিল, সুতরাং তাদের কাছে একদম স্পষ্ট হয়ে যায় যে ইভ আর জশ আর বাকিরা নিচে বেঁচে আছে। ওদিকে স্যাম বলে জশ এখনো অসুস্থ হয়ে আছে, তার অ্যান্টিবায়োটিক দরকার। ইভ জানায় সে এই জায়গায় অ্যাম্বুলেন্স দেখেছে, হয়তো সেখানে কোনো অ্যান্টিবায়োটিক থাকতে পারে, তাই জশকে দেখাশোনা করার জন্য রাইলিকে রাখা হয়। আর তারপর ইভ, স্যাম, টাই অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দীর্ঘ পথ তারা অতিক্রম করে অ্যাম্বুলেন্সকে খুঁজে পায় এবং তারা সেখান থেকে ফার্স্ট এড বক্স নিয়ে নেয়। কিন্তু একটা অবাক ব্যাপার, ইভ বুঝতে পেরে যায় যে এই জায়গাটা তার চেনাশোনা। অর্থাৎ ইভ বলে যে তারা এখনো লস অ্যাঞ্জেলে আছে। এটা কি করে হতে পারে? এর মধ্যে হঠাৎ জঙ্গল থেকে হিংস্র বাঘ বেরিয়ে আসে, যেটা দেখে তারা কোনো মতে পালিয়ে আসে। একটু পর তারা ফিরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, কিন্তু দুর্ভাগ্যবশত স্যামকে বাঘটা আক্রমণ করে, যার কারণে সে নিচে পড়ে যায়। আর তারপর বাঘটা ইভ আর টাইর দিকে এগিয়ে আসে, কিন্তু বাঘটা শিকারীদের জালে মারা যায়। এরপর ইভ আর টাই স্যামকে জঙ্গলের মাঝে খোঁজ করে, তবে অন্ধকার ছিল, তাই কোনো খোঁজ পাওয়া যায় না। গ্যাভিন এদিকে টিভিতে খবর দেখছিল, যেখানে মিস্টার সেন জানায় ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসা পাখিরা পাস্ট থেকে এসেছে, অর্থাৎ অতীতকাল। সুতরাং গ্যাভিন বুঝতে পারে ইভ আর জশ তারাও পাস্টেই আছে। তবে ডক্টর নেথান ব্ল্যাক হোল প্রজেক্ট শুরু করে দিয়েছে। ওদিকে ইভ আর টাই গভীর জঙ্গলের মাঝে কোনো মতে স্যামকে খুঁজে পায়, কিন্তু স্যাম পিঠে চোট পেয়েছে, যার কারণে সে দাঁড়াতে পারে না। কোনো মতে তারা স্যামকে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে। অনেকটা পথ এসে স্যাম পেরে ওঠে না, তাই ইভকে দ্রুত জশের কাছে যেতে বলে। তবে টাই বলে সে স্যামকে নিয়ে সন্ধ্যার মধ্যে ফিরছে, যে জন্য ইভ সেখান থেকে চলে যায়। ভিরুনিকা এদিকে বাবার শেষ কাজ করতে স্কটকে নিয়ে বেরিয়ে পড়ে। তবে তারা জঙ্গলে রক্ত দেখতে পায়, যে জন্য তারা জঙ্গলের মাঝে এগিয়ে যায়। হঠাৎ স্কট একটা লোককে দেখতে পায়, যে ভিরুনিকার বাবা। কিন্তু একটা অবাক ব্যাপার, এই লোকটাকে এমন করে কে রাখলো? ভিরুনিকা সেখানে বাবার শেষ কাজ করে এবং তারা ক্যাম্পে ফিরে আসে। ওদিকে জশের শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে। যদি তাকে অ্যান্টিবায়োটিক না দেওয়া হয় তাহলে জশ মারা যাবে। সেই সময় ইভ সেখানে চলে আসে এবং জশকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অন্যদিকে গ্যাভিনকে ডক্টর নেথান জিজ্ঞাসাবাদ করতে ডাকে। ডক্টর নেথান জানায় যে তার ধারণা সঠিক, মানে তারা পাস্টে আছে। তারপর নেথান জানায় অক্টোবর 2018 তারিখে কি হয়েছিল। গ্যাভিন বলে সেদিন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপর থেকে সে ভিজেন্স দেখতে পায়। ডক্টর নেথান বলে সেই জায়গা থেকে 20 কিলোমিটার দূরে একটা ব্ল্যাক হোল দেখতে পাওয়া গেছে, অর্থাৎ এই দুনিয়ার নিচে আরো একটা দুনিয়া আছে, যার কারণে গ্যাভিন সেই দুনিয়ার দৃশ্য দেখতে পায়। তো যাই হোক, ওদিকে টাইসামকে কোনো মতে ক্যাম্পে ফেরত নিয়ে আসে। তবে তারা লুকাসকে জঙ্গল থেকে উদ্ধার করে। আসলে লুকাস মেরিবাথের ছেলে, তবে তাদের মধ্যে মা ছেলের সম্পর্ক ভালো ছিল না। অন্যদিকে ডক্টর নেথান গ্যাভিনকে সিকিউরিটি অফিসে নিয়ে আসে, যেখানে দেখা যায় সরকার থেকে বিশেষ একটা প্লেন তৈরি করা হয়েছে, যেটা সাহায্যে ব্ল্যাক হোলে যাওয়া যাবে। তবে সেটা এখনো পর্যন্ত কার্যকর নয়। পরদিন জশ সুস্থ হয়ে যায়, তাই তারা সকলে ব্রেকফাস্ট নিতে আসে। কিন্তু এর মধ্যে একটা ভয়ঙ্কর প্রাণী তাদের সামনে চলে আসে, যার কারণে সবাই ভয় পেয়ে লুকিয়ে পড়ে। তবে সেই ভয়ঙ্কর প্রাণীটা তাদের সব খাবার খেয়ে নেয় আর সেখান থেকে পালিয়ে যায়। স্কট তাদের জানায় এই জায়গাটা সেই প্রাণীদের জায়গা, অর্থাৎ তার ব্ল্যাক হোল দিয়ে 10,000 ডিসিতে এসে গেছে, মানে তারা পাস্টে আছে। যদিও কেউ এটা বিশ্বাস করে না। ইভ সবাইকে বোঝায়, সুতরাং
তাদের কাছে এখন একটাই রাস্তা, বেঁচে থাকার জন্য জঙ্গলের মাঝে সার্ভাইভ করতে হবে। তাই ইভ আর টাই জঙ্গলে শিকার করতে বের হয়। সেখানে জানা যায় ইভ আর গেভিনের ডিভোর্স হয়ে যাবে। তাই ইভ তার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এখানে এসে ফেসে গেছে, যার কারণে ইভ নিজেকে দোষী মনে করে। এর কারণ তার জন্য জশ এখানে আটকা পড়ে আছে। তাই ইভকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, ইভ, তোমার কোনো দোষ নেই, এটা এক অ্যাক্সিডেন্ট ছিল, যে জন্য আমরা সবাই এখানে ফেসে গেছি। ওইদিকে লুকাস আর ম্যারিবেথ বাইরে বের হওয়ার রাস্তা খোঁজ করতে বের হয়। তবে তারা জঙ্গলে শিকারীদের জাল দেখতে পায়। লুকাস বলে, জঙ্গলে নিশ্চয়ই কেউ একজন আছে যে পশুদের শিকার করছে, তাই সেই লোকটাকে খোঁজ করতে পারলে হয়তো তারা বর্তমানে ফিরতে পারবে। যে জন্য লুকাস আর ম্যারিবেথ সেই লোকটাকে খোঁজ করতে বের হয়। কিন্তু একটা সমস্যা হয়ে যায়, স্যামের পা কাজ করছিল না, যার কারণে সে হাঁটতে পারবে না। তাই যত দ্রুত সম্ভব স্যামের পায়ের অপারেশন করতে হবে। যে জন্য স্যাম রাইলিকে বলে। ওদিকে ইভ আর টাই শিকারে গিয়ে জঙ্গলি ভাল্লুক তাদের আক্রমণ করে। তাই তারা সেখান থেকে কোনো মতে একটা পাহাড়ের গুহায় লুকিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত গুহার পথ ধস পড়ে আটকে যায়। প্রচুর ব্যাপার, কথায় বলে, যখন বিপদ আসে তখন ভয়ঙ্কর হয়ে আসে। তাদের সাথে ঠিক এমনটাই হলো। তবে তারা গুহার ভিতরে লুকাস আর ম্যারিবেথকে দেখতে পায়। লুকাস বলে, গুহার পিছনের দিকে একটা রাস্তা ছিল, আর সেটাও ধস পড়ে বন্ধ হয়ে গেছে। কিন্তু তারা সামনে গিয়ে যায় এবং একটা জলাশয় খুঁজে পায়, আর সেখানেও রাস্তা নেই। তাই তাদের জানায় জলাশয় দিয়ে বাইরে বের হওয়া যেতে পারে। ইভ তাকে বলে, জলে কোনো ভয়ঙ্কর জীব থাকতে পারে, তাই তাদের সতর্ক হয়ে থাকতে হবে। কোনো মতে টাই জলে ঝাঁপ দেয় এবং সে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে পায়। আর এরপর তারা গুহার অন্যদিকে বেরিয়ে আসে। সামনে এসে তারা একটা মৃত কঙ্কালকে দেখতে পায়, যে বহুদিন ধরে গুহার ভিতরে আটকে ছিল। কিন্তু এফ এবং বাকিরা সুরক্ষিতভাবে গুহার বাইরে বেরিয়ে আসে। তবে এখন তাদের কাছে খাবার ছিল না। হঠাৎ ইভ মাশরুম খুঁজে পায়, তাই সব মাশরুম প্যাকেট করে নেয়। ওদিকে রাইলি জশ স্কটকে ডেকে নিয়ে আসে এবং তারা স্যামকে ড্রাগস দেয়, যাতে অপারেশন করার সময় ব্যথা অনুভব না করতে পারে। তাই রাইলি কোনো মতেই অপারেশন সম্পন্ন করে, যার ফলে স্যামের পা ঠিক হয়ে যায়। এরপর এফ, টাই, ম্যারিবেথ সবাই ক্যাম্পে ফিরে আসে, আর তাদের খাবার হিসেবে মাশরুম দেওয়া হয়। অন্যদিকে ডক্টর নেথান ক্যাপ্টেন অ্যালগার্ডোকে মিশনে যুক্ত করে। তবে ক্যাপ্টেন অ্যালগার্ডো ক্যাপ্টেনের ভালো বন্ধু ছিল, আর তার ডাকনাম লিভাই, তাই আমরা লিভাই বলে ডাকবো। কিন্তু মিশনে যাওয়ার আগে গ্যাবিন তাকে তার ওয়াইফের এনগেজমেন্ট রিংটা দিয়ে দেয়, যাতে সেখানে পৌঁছে ইভকে সে দিতে পারে। এরপর সরকারি প্রজেক্ট শুরু হয়ে যায়। ক্যাপ্টেন লিভাই প্লেন নিয়ে ব্ল্যাক হোলে চলে আসে, কিন্তু প্লেনটা নিচে নামতেই হঠাৎ ইঞ্জিনে আগুন লেগে যায়। আর তখনই ক্যাপ্টেন লিভাই তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং তার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে সরকারি মিশন আনসাকসেসফুল হয়ে যায়। যে জন্য গ্যাভিন চিন্তায় পড়ে যায়, সে তার পরিবারকে বাঁচাতে পারল না। ওদিকে হঠাৎ সবাই দেখতে পায় একটা প্লেন সেই জঙ্গলে ক্র্যাশ করছে, যেটা দেখে বাকিরা অবাক হয়ে যায়। সবাই মনে করে হয়তো এই প্লেনটা তাদের সবাইকে বাঁচাতে এসেছে। তাই তারা জঙ্গলের মাঝে ধোঁয়া দেখে সেই প্লেনটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু স্কট জানতে পেরে যায় ড্রাগস পাওয়া সেই গাড়িটা লুকাসের ছিল, যার কারণে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। আসলে সে জঙ্গলের মাঝে ড্রাগস লুকিয়ে রেখেছিল, কিন্তু সে কোথায় রেখেছে সেটা ভুলে গেছে। তবে তারা জঙ্গলে ক্যাপ্টেন লিভাইকে দেখতে পায়, যেটা দেখে ইভ অবাক হয়ে যায়। ক্যাপ্টেন লিভাই তাদের বলে সে তাদের বাঁচাতে এসেছিল, কিন্তু প্লেনটা ক্র্যাশ করে একদিকের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তাই ইঞ্জিনটা ঠিক করতে পারলে হয়তো তারা বাড়ি ফিরতে পারবে। তবে বর্তমানে ব্ল্যাক হোলে সেই প্লেন ক্র্যাশ করায় গোটা শহরে ভূমিকম্প শুরু হয়। তাই গ্যাভিন ডক্টর নেতানের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে ডক্টর নেতান ছিল না। যে জন্য অ্যাডাম গ্যাভিনকে বলে ডক্টর নেতান ছুটি করতে গেছে, আর সরকার থেকে মিশনটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু গ্যাভিন সেখানে তার নামের একটা ফাইল পায়, আর সেটা সে নিয়ে যায়। তো যাই হোক, ওদিকে অ্যাডি আর টাই বর্ণবিড়াল শিকার করে নিয়ে আসে, কিন্তু হঠাৎ অ্যাডিকে কিছু একটা আক্রমণ করে নিয়ে যায়। লিলি সেই জঙ্গলে পালিয়ে আসলে সে ভয় পেয়ে যায়। সে দেখে অ্যাডি মরে পড়ে আছে, যার কারণে লিলি চিৎকার করে, যেটা শুনে বাকিরা জঙ্গলে চলে আসে এবং তারা সবাই অবাক হয়ে যায়। কেউ বুঝতে পারে না অ্যাডিকে এমন করে কে মারলো। একটা অবাক ব্যাপার, যেহেতু সেখানেই লিলি ছিল, তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে সে কাউকে দেখেছে কিনা। কিন্তু লিলি ভয়ে আতঙ্কে কথা বলতে পারে না। এর মধ্যে লিভাই হঠাৎ সিগন্যাল পায়, তাই তারা সেদিকে এগিয়ে যায়। তবে সামনে এসে তারা নদী দেখতে পায়, কিন্তু তারা জানতো না সেই জলে তাদের জন্য কি বিপদ লুকিয়েছিল। একে একে সবাই জলে নেমে আসে। ঠিক তখনই রাইলিকে একটা সাপ আক্রমণ করে নিয়ে যায়। সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে লিভাই কোনো মতে রাইলিকে বাঁচিয়ে নেয়। এরপর লিভাই, এফ, বাকিরা সেই প্লেনটার সামনে চলে আসে এবং তারা প্লেনটার ইঞ্জিন চেক করে জানতে পারে ডান দিকের ইঞ্জিন খারাপ হয়ে গেছে। তাই ইঞ্জিন ঠিক করতে পারলে বাড়ি ফিরতে পারবে, যার কারণে তারা সব খাবার বের করে নিয়ে আসে, যাতে বাকিদের কোনো মতে বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু হঠাৎ সেই প্লেন থেকে সিগন্যাল পাওয়া যায়, যেটা প্রায় 4 মাইল দূরত্ব ছিল।
তাই লিভাই ইভকে বলে হতে পারে হয়তো আমরা সেখান থেকে সাহায্য পেতে পারি, যার কারণে তারা রাতটা সেখানেই কাটায়। লুকাস এদিকে জানতে পেরে যায় যে স্কট ড্রাগস চুরি করেছে। আসলে রাইলি ভুলবশত বলে ফেলে যে তারা স্যামকে অপারেশন করার সময় ড্রাগসের সাহায্য নিয়েছিল, যেটা তারা ক্যাম্পে পেয়েছে, যার কারণে স্কট লুকাসকে দেখে ভয় পায়। তো যাই হোক, এরপর লিভাই ইভকে এঙ্গেজমেন্ট রিংটা দেয়, যে জন্য ইভ অবাক হয়ে যায়। আসলে রিংটা ইভ জঙ্গলের মাঝে হারিয়ে ফেলেছিল, কিন্তু গ্যাবিন কি করে পেল? সুতরাং ইভ তার ভুল বুঝতে পারে। এর কারণ গ্যাবিন সত্যি করেই বিজনেস দেখতে পেত, আর সেই জন্য ইভ গ্যাবিনকে ভুল বোঝে, যার কারণে তাদের ডিভোর্স হয়ে যায়। এর মধ্যেটাই লিলির সাথে জিজ্ঞাসাবাদ করতে আসে, তবে ভেরোনিকা লিলিকে আটকায়। লিলি বলে জঙ্গলে একজন বয়স্ক লোক ছিল, যার পিছনে হাতের চিহ্ন ছিল। এই কথা বলতে ভেরোনিকা লিলিকে নিয়ে যায়, যেটা দেখে তাই সন্দেহ করে লিলি কিছু একটা লুকোচ্ছে। অন্যদিকে গ্যাবিন তার ফাইলটার সাহায্যে রেবিকা নামের একজন মহিলার খোঁজ পায়, আর তারপর সে রেবিকার অ্যাড্রেসটা নিয়ে সেখানে চলে যায়। কিন্তু সেখানে ডক্টর নিথানকে দেখা যায়। একটা অবাক ব্যাপার, গ্যাবিন বলে শহরে আরো একটা ব্ল্যাক হোল আছে, আমি জানি আপনারা আমার থেকে কিছু একটা লুকোচ্ছেন। এরপর রেবিকা গিবেনকে অন্য জায়গায় নিয়ে যায়, যেখানে কিনা আরো একটা প্লেন তৈরি করা ছিল। জানা যায় কয়েক বছর আগে রেবিকা ব্ল্যাক হোল মিশনের ইনচার্জ ছিল এবং তারা প্লেন নিয়ে ব্ল্যাক হোলে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের টিম সেখানে আটকে যায়। আর তাদের সাহায্য করতে রেবিকা আজও চেষ্টা করছে। রেবিকা জানায় তোমরা যে প্লেনটা দেখতে পাচ্ছ সেটা কোনো সমস্যা হবে না, কিন্তু পাইলট হিসেবে গ্যাবিন তোমাকেই থাকতে হবে। ওদিকে ইভ আর বাকিরা জঙ্গলে আদিবাসীদের বাসস্থান খুঁজে পায়, যেখান থেকে তারা সিগন্যাল পেয়েছিল। সবাই মনে করে হয়তো কোনো এখান থেকে সাহায্য পেতে পারে, তাই সকলে তাদের বাসস্থানে ঢুকে পড়ে, কিন্তু কাউকে কোথাও দেখা যায় না। লিভাই আর ইভ তাদের জায়গায় একটা লাশ দেখতে পায়, তাই লিভাই একটা ছবি বের করে, যেখানে ওই মৃত লোকটার ছবি ছিল। একটা অবাক ব্যাপার, লিভাই ইভকে বলে সে শুধু এখানে তাদের বাঁচতে আসেনি, তাকে একটা মিশন দেওয়া হয়েছে। 3 বছর আগে একদল রেস্কিউ টিম ব্ল্যাক হোল দিয়ে এখানে এসে আটকে পড়ে, তবে তারা বাড়ি ফিরতে পারেনি, আর তাদের খোঁজ করতে লিভাইকে পাঠানো হয়। যেটা শুনে ইভ অবাক হয়ে যায়, তাই ইভ বলে এখন ওদের খোঁজ করতে অনেক সময় লাগবে, আর সেই লোকগুলো কোথায় আছে সেটা আমরা জানি না, আর এই সেই লোকটা সেই টিমের সদস্য। তারপর জশ আর রাইলি আদিবাসীদের গুপ্ত ঘর দিয়ে বাইরে বেরিয়ে আসে, তবে হঠাৎ সেই দরজা বন্ধ হয়ে যায়। তখনই দেখা যায় সেখানে আদিবাসী লোকেরা চলে আসে এবং তারা জশদের হামলা করতে ছুটে যায়। কোনো মতে জশ আর রাইলি জঙ্গলে পালিয়ে যায় আর ছোট্ট একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু আদিবাসীরা লুকাস আর স্কটকে বন্দি করে নেয়। ভাগ্যবশত লুকাসের কাছে দেশলাই ছিল, যেটা সাহায্যে তারা কোনো মতে বেঁচে যায়। ওদিকে ইভ আর লিভাই একটা ঘরে লুকিয়ে পড়ে, যেখানে কয়েকজন বাচ্চা ছিল। তখনই সেখানে আদিবাসীরা চলে আসে এবং তারা ইভদের খুঁজে পায় না, কিন্তু এই বাচ্চাগুলো হিন্দি কথা বলতে পারত। তাই ইভ বাচ্চাদের কাছে বাইরে যাওয়ার রাস্তা বলতে বলে এবং তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। তারপর সবাই ক্যাম্পে ফিরে আসে। দিন পেরিয়ে রাত হয়ে যায়। এর মধ্যে তাই লিলিকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ, তুমি কি সত্যি ঠিক আছো? লিলি তাইকে বলে ভেরোনিকা তার বোন নয়, আসলে লিলিকে কিডন্যাপ করা হয়েছিল, আর সেটা ভেরোনিকা করেছিল। কিন্তু সেই সময় ভেরোনিকা সব শুনে ফেলে, যার কারণে সে ভয় পেয়ে জঙ্গলে পালিয়ে যায়। অন্যদিকে রেবিকা ইভের একটা চিঠি পায়, যেটা টিম সংগ্রহ করেছে। সেখানে ইভ বলে যে তারা হয়তো আর বাড়ি ফিরতে পারবে না, এর কারণ আজকে সেই লাইটটা বন্ধ হয়ে যাবে, যে জন্য ব্ল্যাক হোল দিয়ে সেই জায়গায় যাওয়া যাবে না। রেবিকা গ্যাবিনকে বলে যেতে হলে আমাদের আজকেই যেতে হবে, না হলে তুমি তোমার পরিবারকে হারিয়ে ফেলবে। কিন্তু একটা সমস্যা হয়ে যায়, যে প্লেন নিয়ে সে ব্ল্যাক হোলে প্রবেশ করা হবে, সেই প্লেনটার মাধ্যমে ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। সুতরাং তাদের হাতে মাত্র 24 ঘন্টা বেঁচে আছে, তাই যা কিছু করার এই অল্প সময়ের মধ্যেই করতে হবে। ওদিকে ক্যাপ্টেন লিভাই ওয়াকিটকি দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে। হঠাৎ একজন কন্ট্যাক্ট করে, যার নাম ডাইনা, সে সোলার ইঞ্জিনিয়ার। লিভাই ডাইনাকে বলে সে তাদের সাহায্য করতে এখানে ছিল, কিন্তু তার প্লেনটা খারাপ হয়ে গেছে, তাই প্লেনটা ঠিক করতে সাহায্য লাগবে। তারপর ডাইনা লিভাইকে তার অ্যাড্রেসটা দিয়ে দেয়। পরদিন সকালে ইভ আর লিভাই গাড়ি নিয়ে সেখানে চলে আসে, তবে ডাইনা তাদের বন্দুক তাক করে, যে জন্য লিভাই ডাইনাকে তার সদস্যের ছবিগুলো দেখায়। জানা যায় ডাক্তার নিথান তার মা। ডাইনা বলে তাদের বাকি লোকেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ডাইনা জানায় তার প্লেনের ইঞ্জিন ঠিক আছে, আর সে প্লেনের ইঞ্জিন ঠিক করতে পারবে, যেটা তোমাদের প্লেনে কাজ করবে, যার কারণে তারা ইঞ্জিন নিয়ে ক্যাম্পে ফিরে আসে। সেখানে বাকি লোকেরা জানতে পারে ডাইনা গত 4 বছর ধরে এই জায়গায় আটকে আছে, আর সেই লাইট আজ রাতেই গায়েব হয়ে যাবে, যেটা শুনে বাকিরা চমকে যায়। কিন্তু প্লেনটা ঠিক করতে লিভাই আর ডাইনা যায়। এদিকে বাড়ি ফেরার কথা শুনে লোকেরা ঝামেলা শুরু করে দেয়, বোঝে ব্যাপার, যে জন্য সেখানে নির্বাচন শুরু হয়। এরপর লিভাই ইভকে জানায় তাদের প্লেনটা ঠিক হয়ে গেছে। এটা শুনে বাকি সবাই খুশি হয়ে যায়। তখনই সেই লাইট থেকে আরো একটা প্লেন ক্র্যাশ হয়, তবে সেই প্লেনটা গ্যাবিন একটা মেসেজ পাঠায়। গ্যাবিন ইভকে বলে সে জানে যে তারা বেঁচে আছে,
তাই লিবিয়াকে তোমাকে আটকাতে হবে। যদি তারা সেই প্লেন নিয়ে বর্তমান ফিরে আসতে চায় তাহলে সেই প্লেনটা ক্র্যাশ করবে আর এতে সবাই মারা যাবে। কিন্তু কেউ এটা বিশ্বাস করে না। গ্যাবিন বলে সে তাদের যে করেই হোক বাঁচাতে আসবে। তাই ইভ আর ম্যারিবেথ বুদ্ধি করে যে তারা সবাইকে আটকাবে, যে জন্য তারা লিভাইদের আটকাতে আসে। কিন্তু ভুলবশত ম্যারিবেথ ডায়নাকে গুলি করে এবং একটা গুলি তাদের প্লেনে এসে আগুন লেগে যায়। এরপর ডায়নাকে ক্যাম্পে নিয়ে আসা হয়, কিন্তু এতক্ষণে দেরি হয়ে যায়। ডায়না সেখানেই মারা যায়। ওদিকে টাই জঙ্গলে ভিরোনিকাকে খোঁজ করতে আসে, কিন্তু ভিরোনিকা টাইকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে গ্যাবিন আর রেবিকা ব্ল্যাক হোলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তাদের সিনিয়র এজেন্ট আটকায় আর বলে এখনই প্লেন ল্যান্ডিং না করলে তাদের প্লেনটা ব্লাস্ট করে দেওয়া হবে, যার কারণে রেবিকা কোনো মতে ব্ল্যাক হোলে ঝাঁপ দেয় আর বাধ্য হয়ে গেবিনকে নিচে ফিরে আসতে হয়। সরকার এদিকে আইন অমান্য করায় গেবিনকে জেলে ভরে দেয়, কিন্তু গেবিনকে বলা হয় যদি সে কোনোদিন ব্ল্যাক হোলে যাওয়ার চেষ্টা না করে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তাই বাধ্য হয়ে গেবিন সেই শর্তে রাজি হয় আর তারপর সেই লাইট গায়েব হয়ে যায়, যে জন্য সবাই ম্যারিবেথ আর ইভকে দোষী মনে করে। আসলে ম্যারিবেথ ডায়নাকে গুলি করেছিল, তাই তাদের দুজনকে সেখান থেকে যেতে বলে আর সবাই এর পক্ষে। এদিকে টাইয়ের জ্ঞান ফিরে আসলে সে একজন মহিলাকে দেখে। সেই মহিলা টাইকে সাহায্য করে আর টাইকে নিয়ে গুহার ভিতরে চলে আসে। জানা যায় মহিলার নাম পারা আর সে ওই আদিবাসী গ্রামের প্রধান। তাই পারাকে বলে তোমাদের গ্রামের এক বয়স্ক লোক আমাদের এক বন্ধুকে মেরেছে। তখনই পারা বলে লোকটার নাম সাইলেস, সে তোমাদের মারবে না, অন্য কেউ মেরেছে। তাই আরো বলে তুমি কি বলতে পারবে সেই লাইট কবে আসবে? পারা জানায় সেটা কেউ বলতে পারে না। তখনই আকাশের অবস্থা খারাপ হয়ে যায়, যার ফলে সেখানে তুষারপাত শুরু হয়। সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। ধীরে ধীরে পরিবেশ খারাপ হতে শুরু করে। এরই মধ্যে একটা টাওয়ার ল্যাম্প ক্যাম্পে ভেঙে পড়ে, যেখানে কিনা লুকাস ছিল। তাই ম্যারিবেথ তাকে বাঁচাতে গেলে দুজনে সেখানে আটকা পড়ে যায়। ম্যারিবেথ আর লুকাস পাথর সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। সুতরাং এখন তাদের কি করে বের করবে? স্কট বলে ডাইনামাইট দিয়ে ব্লাস্ট করলে তাদের বাঁচানো যাবে। তাই স্যাম ডাইনামাইট বানাতে লেগে পড়ে। কোনো মতে গান পাউডার দিয়ে ডাইনামাইট তৈরি করে আর সেই বড় পাথরে সেট করে দেয়। ব্যাটারির সাহায্যে সেখানে বিস্ফোরণ ঘটায়। এরপর তাদের কোনো মতে বাঁচিয়ে নেওয়া হয়। ওদিকে গ্যাভিন ডক্টর নেথানের সাথে সাক্ষাৎ করতে আসে। গ্যাভিন তাকে জানায় রিবিকে তাকে একটা ডেট বলেছিল। তাই গ্যাভিন বলে সেই তারিখে তাকে অ্যাডাপ্ট করা হয়েছিল, হয়তো সেই লোকটার খোঁজ পেলে সবাইকে সাহায্য করতে পারবে। এরপর ডক্টর নেথান গ্যাভিনকে এক মহিলার খোঁজ দেয়। তাই গ্যাভিন সেখানে চলে আসে। মহিলা জানায় তাকে রাস্তা থেকে অ্যাডাপ্ট করা হয়েছিল এবং তার সাথে একটা মেয়ে ছিল, যেটা শুনে গ্যাভিন অবাক হয়ে যায়। সেই মেয়েটা কে আর এখন সে কোথায় আছে সেটা মহিলা বলতে পারে না। ডক্টর নেথান সেই মেয়েটার খোঁজ পেয়ে যায়, যার নাম ইলা। এরপর তারা ইলার বাড়িতে আসে, তবে ইলাকে বাড়িতে পাওয়া যায় না। ওদিকে সবার কাছে খাবার শেষ হয়ে আসে, সুতরাং তারা বুঝতে পারে এখানে তারা খুব খারাপভাবে ফেসে গেছে। ঠিক তখনই লিলি চিৎকার করে ওঠে, যার কারণে চিৎকার শুনে সবাই সেখানে আসে। লিলি বলে জঙ্গলে সে কাউকে দেখেছে, তাই সবাই জঙ্গলে খোঁজ করতে বের হয়। তবে তারা সেই আদিবাসী বাচ্চাটাকে পায়, যার নাম আলসিয়া। সে হাতে চোট পেয়েছে, এই জন্য তাকে ক্যাম্পে নিয়ে আসা হয় আর আঘাত পাওয়া জায়গায় মেডিসিন লাগানো হয়। সবাই মনে করে আলসিয়া হয়তো কোনো চাল চালছে যাতে তাদের আদিবাসীরা মেরে ফেলতে পারে। ইভ বলে সেরকম কিছুই না, হতে পারে আলসিয়ার সাহায্যে আমরা তাদের কাছ থেকে সাহায্য পেতে পারি। তাই বলে আমাদের কাছে বেঁচে থাকার মতো খাবার দাবার নেই, তাই ওদের কাছে গেলে হয়তো আমরা খাবারও পেতে পারি, যে জন্য সবাই এতে রাজি হয়ে যায়। তবে তাদের মধ্যে শুধু কয়েকজন আদিবাসী গ্রামে যাবে আর বাকিরা এই ক্যাম্পে নজরদারি করবে। এরপর ইভ তাই গাড়ি নিয়ে আদিবাসী গ্রামের দিকে যায়। তবে তাদের রাস্তায় আদিবাসীরা আটকায় এবং সবাইকে ধরে গ্রামে নিয়ে আসে। তাই পাড়াকে বলে আমাদের সাহায্য দরকার, কিন্তু সাইলেস পাড়াকে সাহায্য করতে মানা করে। তবে তারা বন্ধুত্বের খাতিরে সাহায্য করবে জানায়। লিভাই কিন্তু এদের বিশ্বাস করে না। সে টাইকে বলে এডির মৃত্যুর সাথে সাইলেসের হাত আছে, তাই ওদের বিশ্বাস করাটা আমাদের ঠিক হবে না। লিভাই এরপর ইভকে বলে সাইলেসের ঘর থেকে সে এডির মানিব্যাগ পেয়েছে। তাই ইভ আর লিভাই নেত্রী পাড়াকে জিজ্ঞেস করে তোমাদের কাছে এটা কি করে এলো? ঠিক সেই সময় সাইলেস সেখানে চলে আসে। সে বলে এডিকে সে মারেনি। তখনই এক আদিবাসী মহিলা ছুটে আসে এবং সে বলে আইসিয়াকে এক মহিলা ধরে নিয়ে গেছে, যে জন্য ইভ এবং বাকিরা এখন তাদের সাহায্য করে। অনেকটা সামনে এসে ইভ আইজের সংকেত বুঝতে পারে, তাই তারা সামনের দিকে যায়। তবে সাইলেস তাদের ধরে ফেলে। দেখা যায় সেই মহিলা আর কেউ নয়, রেবিকা। কিন্তু সাইলেস রেবিকাকে চাকু মেরে পালিয়ে যায়। ঠিক সেই সময় ইভ লিভাই সেখানে চলে আসে। লিভাই তাকে চিনতে পেরে যায়। রেবিকা বলে তোমাদের ওই বাচ্চাটাকে ধরতে হবে, বাচ্চাটা খুব জরুরি। কিন্তু কেউ বুঝতে পারে না বাচ্চাটাকে দিয়ে কি হবে আর কেন রেবিকা বাচ্চাটার কথা বলছে। লিভাই আইসিয়াকে খোঁজ করতে বেরিয়ে যায় এবং রেবিকাকে গ্রামে নিয়ে আসা হয়। রেবিকা ইভকে বলে তোমাদের যে করেই হোক বাচ্চাটাকে ধরতে হবে,
না হলে সাইলেস সেটা হতে দেবে না। ইভ কিছুই বুঝতে পারে না রেবেকা এসব কি বলছে। সে ইভকে বলে আইসিয়া তোমার স্বামী, অর্থাৎ গ্যাভিন। একটা অবাক ব্যাপার। অন্যদিকে গ্যাভিন ইলির খোঁজ করে তার বাড়ি আসে, কিন্তু গ্যাভিন মনে করে সে এই জায়গাটা আগেও দেখেছিল। তাই গ্যাভিন জঙ্গলের পাশে আসে, আর সেখানে গ্যাভিন আবার বিজেন্স দেখতে পায়। গ্যাভিন বুঝতে পেরে যায় সে যে বিজেন্স দেখতে পেত সেটা তার ভাবনা। সুতরাং গ্যাভিন সেই অদ্ভুত দুনিয়ার, যার কারণে সে প্রতিটা মুহূর্তে সেই জায়গার দৃশ্য দেখতে পেত। তখনই গ্যাভিনের হাতে একটা চিহ্ন দেখতে পাওয়া যায়, যেটা তার ছোটবেলা থেকে ছিল। এমনকি গ্যাভিন সাইলেসকে দেখতে পাচ্ছিল, যেটা শুনে লেজি অবাক হয়ে যায়। সেই সময় ইলি বাড়ি আসে। গ্যাভিন ইলিকে সবটা বলে, আর সে জানায় একমাত্র তুমি আমার পরিবারকে সাহায্য করতে পারবে। ইলি গ্যাভিনকে বলে সেও পাস্টের বিজনেস দেখতে পেত, কিন্তু সে বর্তমানে খুশি আছে, তাই তাদের সাহায্য করতে চায় না, যে জন্য গ্যাভিনকে ফিরে আসতে হয়। কিন্তু রেবেকা ইভকে জানায় আইসিয়াকে টোপেঙ্গার পর্বতমালায় নিয়ে যেতে হবে। সেখানে ব্ল্যাক হোল আছে, যেখান থেকে 1988 সালে যাওয়া যাবে, অর্থাৎ আইসিয়াকে 1988 সালে পাঠানো হবে। আর যদি এমনটা না করা হয় তাহলে গ্যাভিন তাদের খুঁজে পাবে না এবং ইভকেও জীবনেও দেখতে পারবে না, যার ফলে জশ আর লিজির জন্ম হবে না। সুতরাং বর্তমানে ফিরে যাওয়ার রাস্তা সেটাই, টাইম টেবিল করে 1988 সালে যেতে হবে। ইভ এবং বাকিরা সাইলেসকে খোঁজ করতে বের হয়। সাইলেস এদিকে আইসিয়াকে নিয়ে একটা গুহায় আশ্রয় নেয়। আইসিয়া সাইলেসকে বলে ওই মহিলা কে ছিল, মহিলা যে বললো আমাকে নিয়ে যাবে। সাইলেস বলে তোমাকে ওই মহিলা মারতে চেয়েছিল, আর তাই আমি তোমাকে বাঁচিয়েছি। এর মধ্যে ইভ আর লিভাই সেই গুহায় চলে আসে, কিন্তু এতক্ষণে দেরি হয়ে যায়। সাইলেস সেখান থেকে পালিয়ে গেছে। জশ কোনো মতে আইসিয়াকে দেখতে পায়, কিন্তু একটা বাঘ আইসিয়াকে আক্রমণ করতে আসে। তাই জশ গাড়ির সাহায্যে বাঘটাকে মেরে ফেলে আর তাকেই বাঁচিয়ে নেয়। এরপর ইভ জশ আইসিয়াকে সেই পর্বতমালার দিকে নিয়ে যায়। রাস্তায় ইভ আইসিয়াকে সবটা জানিয়ে দেয় যে তাকে 1988 সালে যেতে হবে। তখনই সেখানে সাইলেস তার লোকেদের নিয়ে আসে, যার কারণে তারা জঙ্গল থেকে পালিয়ে আসলে সামনে একটা নদী পড়ে, আর সেটা পার করার একটাই রাস্তা। আইসিয়া বলে পাশে একটা বাঁশের ব্রিজ আছে, তাই সবাই সেখানে চলে আসে আর এক এক করে সেই ব্রিজটা পার হয়। দুর্ভাগ্যবশত সেখানে সাইলেস এসে পড়ে, যে জন্য জশ আর লিভাইকে সাইলেস বন্দি করে নেয়। আর সে বলে আইসিয়াকে ফেরত না দিলে তাদেরকে মেরে ফেলবে। কিন্তু ইভ এমনটা করে না, সে জঙ্গলের মাঝে আইসিয়াকে নিয়ে লুকিয়ে থাকে। কোনো মতে পাড়া আর টাই ইভদের খুঁজে ফেলে, আর তারা জানতে পারে জশদের সাইলেস নিয়ে গেছে। তাই সাইলেসকে আটকানোর জন্য টাই আর পাড়া আরো লোক ডাকতে যায়। ওদিকে রেবেকা সাইলেসের ঘর থেকে একটা বই নিয়ে নেয় এবং সে স্যামকে বলে তাকে দ্রুত ক্যাম্পে যেতে হবে, না হলে জশকে বাঁচানো যাবে না। তাই স্যাম রেবেকাকে ক্যাম্পে নিয়ে আসে। সেখানে তাদের সবাইকে বলা হয় বর্তমানে ফিরে যাওয়ার রাস্তা একটাই, 1988 সালে যেতে হবে। যেটা শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু স্যাম তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে, যে জন্য কয়েকজন রাজিও হয়ে যায়। রেবেকা এরপর লিলিকে লেটার দেয় আর বলে তোমাকে দ্রুত টোপেঙ্গার পর্বতমালায় যেতে হবে। তাই বিরুনিকা আর লিলি বেরিয়ে পড়ে। কিন্তু কেন? গ্যাভিন ওদিকে ইলিকে বিশ্বাস করানোর জন্য সে সরকারি অফিস থেকে একটা পাথর নিয়ে আসে, যেটা ইলি পাশ থেকে ছিল, আর সেটা নিয়ে গ্যাভিন ইলিকে দেখায়, যেটা দেখে ইলি সব মনে পড়ে যায়। মানে ইলি পাশে লিলি নামের মেয়েটা। এরপর ইলি তার জ্যাকেটের পকেটে একটা ম্যাপ খুঁজে পায়, যেখানে ব্ল্যাক হোল কোথায় কোথায় হবে সব লেখা ছিল। সেখানে সিয়াটল নামের একটা জায়গা আছে, যেখানে 24 ঘন্টার মধ্যে ব্ল্যাক হোল তৈরি হবে। এদিকে একটা সমস্যা হয়ে যায়, অনেকক্ষণ হয়ে গেছে, এখনো পাড়া লোকেদের নিয়ে আসেনি। তাই ইভ জশকে বাঁচানোর জন্য সে আইসিয়াকে জঙ্গলের মাঝে ছেড়ে যায়, কিন্তু ইভকেও সাইলেস বন্দি করে নেয়। ওদিকে জানা যায় রেবেকা এই ব্ল্যাক হোল তৈরির জন্য দায়ী, সাথে সাইলেস আর গ্যাভিনের মাও ছিল। ঠিক সেই সময় টাই আর পাড়া ক্যাম্পে চলে আসে এবং তারা বাকিদের নিয়ে ইভদের বাঁচানোর জন্য রেডি হচ্ছিল। তবে স্কট রেবেকার সাথে থেকে যায়। কোনো মতে সবাই আইসিয়াকে খুঁজে পায় এবং তারা দেখে ইভদের সাইলেস বন্দি করে রেখেছে। তাই তারা বুদ্ধি করে কয়েকজন আইসিয়াকে নিয়ে সেই পর্বতে নিয়ে যাবে, আর বাকিরা ইভ আর জশদের বাঁচাবে। এরপর স্যাম টাই পাড়া কোনো মতে তাদের বাঁচিয়ে নেয়, কিন্তু সাইলেস পালিয়ে যায়। এদিকে আইসিয়াকে সেই পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে সাইলেসের লোকজন তাদের আক্রমণ করে, যার কারণে মেরিবেথ আহত হয়ে যায়। এরই মধ্যে জশ অসুস্থ হয়ে পড়ে, যেমনটা রেবেকা বলেছিল। তাই ইভ আইসিয়াকে নিয়ে পাহাড়ের একদম সামনে চলে আসে। হঠাৎ সেখানে সাইলেস এসে পড়ে আর আইসিয়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে সেই সময় টাই আর পাড়া এসে সাইলেসকে আটকায়। আর এরপর ইভ আইসিয়াকে নিয়ে সেই পোর্টালের সামনে চলে আসে। আইসিয়া তার কথা মতো 1988 সালে যায়। অন্যদিকে গ্যাভিন কোনো মতে সেই ব্ল্যাক হোল খুঁজে পায়, আর সে ইজি আর ইলি সেই গর্তে লাফ দিয়ে দেয়, যার কারণে জশ ঠিক হয়ে যায়। কিন্তু লিলি আইসিয়াকে লেটারটা দিতে পারে না, তাই সেও পোর্টাল দিয়ে আইসিয়াকে দিতে যায়। তবে তখনই জশ আর রাইলি সেই পোর্টালের সামনে আসলে দুজনেই গায়েব হয়ে যায়। সুতরাং তারা 1988 সালে চলে গেছে। কিন্তু তারা জশ আর র্যালিকে কি করে ফিরিয়ে আনবে
এবং তারা কি আদেও বর্তমানে ফিরতে পারবে? ওদিকে রেবিকা স্কটকে নিয়ে জঙ্গলের মাঝে একটা বিল্ডিং এর সামনে নিয়ে আসে, কিন্তু কেন? কেভিন এদিকে তাদের নিয়ে পাশে চলে আসে। এখন তারা কি করে ইভদের খোঁজ করবে? এইসব প্রশ্নের উত্তর সিজন 2-তে দেখা যাবে এবং তারা সেখানে কেমন করে সার্ভাইভ করে সেটাও দেখা যাবে। আর এখানেই সিজন 1 শেষ হয়ে যায়। এরপর আমরা সিজন 2 এক্সপ্লেন করব, তাই সবাই সঙ্গে থেকো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর এমন আরো দুর্দান্ত এক্সপ্লেন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।